উৎসব শঙ্কা কথার লড়াই কি ছিল না ডাকসু নির্বাচনে? রাজনীতির মাঠ তো বটেই, চায়ের কাপেও ঝড় উঠেছে এই ভোট নিয়ে। তবে শেষ পর্যন্ত বিতর্ক অভিযোগ পেছনে ফেলে এক অনুকরণীয় ভোট হয়েই ইতিহাসের পাতায় ঠাঁই নিল ডাকসু নির্বাচন। মঙ্গলবার শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এই নির্বাচনে ভূমিদশ বিজয় হয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের। ভিপি, জিএচ সহ ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জিতে নিয়েছে তারা। সব মিলিয়ে ২৮টি পদে ২৩টিতে জয়ী হয়েছেন এই জোটের প্রার্থীরা। ডাকসুর ইতিহাসে এমন বিজয়কে কিভাবে দেখছেন শিক্ষার্থীরা? শিক্ষার্থীরা চায় একটা ওয়েল পলিটিক্স, শিক্ষার্থী বান্ধব একটা পলিটিক্স, কোনো মাদার পার্টিকে সার্ভ করা বা এগুলো তারা পছন্দ করেন। ইমে আপুর একটা ইন্টারভিউতে শুনতেছিলাম, ইমে আপু তো অন্য আইডিওলজি ধারণ করে। ইমে আপু নিজেই বলতেছিল যে সাদিক কায়েম ভাই ব্যক্তিগতভাবে খুবই ভালো মানুষ। সাদিক কায়েম ভাই, ফরহাদ ভাই জিতে গেছে, শিক্ষার্থীদের যে ঐক্য এটা জিতেছে, শিক্ষার্থীদের যে শক্তি সেটা জিতেছে। দলমত নির্বিশেষে ব্যক্তি হিসেবে যিনি ভালো তাকেই আসলে পছন্দ করেছে, তাকেই জয়ী করেছে, তাকেই ভিপি হিসেবে দেখতে চেয়েছে। এই বিষয়টা আমার মনে হয় যে প্রতিফলিত হয়েছে আমাদের এই ভোটে। নতুন নেতৃত্বের কাছে শিক্ষার্থীদের চাওয়া ক্যাম্পাসে আর ফিরবে না গণরুম আর গেস্ট রুমের সংস্কৃতি। দলকেন্দ্রিক রাজনীতি যেটা ছিল যে গণরুম গেস্ট রুম বাধ্য হয়ে যাইতে হইতো আমাদের রাজনৈতিক প্রোগ্রামে, এটা যাতে শিবির না করে। সাদিক কায়েমকে সবাই অনেক বেশি পছন্দ করছে, শুধু সাদিক কায়েম না, তাদের আরও যে দুইজন আছে জিএস আর এজিএস, ওদের প্রতি মেয়েদের একটা সফট কর্নার। ওই যে বললামই তো যে তারা অনেক ভদ্র, তারা অনেক মেধাবী, তারা অনেক পোটেনশিয়াল। সাদিক কায়েম ৫ আগস্টের পরের থেকে কোনো প্রকার কন্ট্রোভার্সিয়াল ইস্যু বা কোনো প্রকার কাউকে অ্যাটাকিং মোডে কথা বলা, এই জিনিসটা থেকে অনেকটা দূরে ছিল। জুলাই অভ্যুত্থানের সুযোগে নতুন চেহারায় আবির্ভূত হওয়া ছাত্র শিবিরের এই অভাবনীয় জয় দেশের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সেই প্রশ্নও এখন সামনে আসছে। বিশ্লেষকরা বলছেন এই বিজয়ের কারণে আসছে জাতীয় নির্বাচনেও ভোট বাড়বে ইসলামপন্থী দলগুলোর। ডাকসুর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়বে যে জামাত শিবির সম্পর্কে একটা ধারণা মানুষের মধ্যে নতুনভাবে তৈরি হবে ডাকসুর এই নির্বাচনের মাধ্যমে। তাই না, যে তারা নিজেদের মধ্যে কিছু চেঞ্জ এনেছে, তাই না, কিছু তো চেঞ্জ আনছে আসলে তাদের। তো এটা যখন সাধারণ মানুষের কাছে যাবে তখন তারা উদ্বুদ্ধ হতে পারে তাদেরকে ভোট দিতে। এই বিশেষজ্ঞ আরো বলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন ব্যবস্থায় তরুণদের অনেকেই দেশের নির্বাচন ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তবে ডাকসু নির্বাচনের ভোটার উপস্থিতি হাওয়া দিচ্ছে আশার পালে। এখন আর গাল ভরা বুলিতে ভুলানো যাবে না তরুণদের। ট্যাগিং এর রাজনীতিকেও ভালো চোখে দেখছেন না তারা। যারা লেজুর ভিত্তিক রাজনীতি করবে তাদেরকে ছাত্ররা স্বাভাবিকভাবে নাও নিতে পারে খেলার সামনে, কারণ লেজুর ভিত্তিক রাজনীতির কুফলটা তারা দেখছে এবং সেটার মধ্য দিয়ে তারা গেছে, তাই না। ওই বিএনপির প্রতি ওই সন্দেহটা তাদের কাজ করেছে এবার, যে বিএনপি আসলে এই কাজই করবে। দীর্ঘদিন ভোটাধিকার চর্চার সুযোগ না পাওয়ায় গণ অভ্যুত্থানের পর নতুন পটভূমিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অনেক বেশি আগ্রহ তৈরি হয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। ডাকসু নির্বাচনের ফলাফল শুধু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নয়, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে জন্ম দিতে পারে নতুন এক সমীকরণের, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।